মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়া সিন্ডিকেট তৈরি করে এই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন। বিশেষ করে তার বাবার বিষয়ে গণমাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে যে তিনি টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ আওয়ামী লীগকে এখানে পৃষ্ঠপোষকতায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজকেও আমরা দেখেছি একজন নির্যাতিত পরিবার সংবাদ সম্মেলন করে তার বাবার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। আপনারা অবগত আছেন যে আমাদের মুরাদনগর থানার ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের নাজিম উদ্দিনকে একটি মিথ্যা মামলাতে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবং সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে এই মৃত্যুর সংবাদটি পেয়ে নাজিম উদ্দিনের মা হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন আরো কয়েকদিন আগে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এটিও অবগত হয়েছেন, তারপরেই তিনি আমাকে এখানে পাঠিয়েছেন কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। তার পূর্বে আজকে আমরা কুমিল্লাতে আমাদের যে 13 জন নেতাকর্মী মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আমি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দেখা করে আমরা আজকে এখানে এসেছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ছাত্র জনতার যে অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000-এরও বেশি ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যেই একটি নতুন সরকার পেয়েছি, সেই নতুন সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছেন, তিনি দুর্ভাগ্যজনকভাবে কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়া তন্ত্র তিনি কায়েম করেছেন।